তুমি কি জানো ভালোবাসা কখন যন্ত্রণা হয়ে যায়? যখন সেই ভালোবাসা তোমার হাসি কেড়ে নেয়, যখন তুমি ভালোবাসার নামে প্রতিদিন কাঁদো, যখন একটিবার কথা না বললেই মনে হয় পৃথিবী ভেঙে পড়বে, তখন বুঝে নিও এটা ভালোবাসা নয়। এটা তোমার শান্তি নষ্ট করা এক অদৃশ্য শিকল, যেটা তুমি নিজের হাতে নিজে গলায় বেঁধে রেখেছো। ভালোবাসা মানে কষ্ট পাওয়া নয়, ভালোবাসা মানে শান্তি পাওয়া। ভালোবাসা মানে কারো সঙ্গে লড়াই নয়, বরং কারো পাশে শান্তিতে থাকা। কিন্তু এখনকার সম্পর্কগুলো এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে আমি তোমাকে ভালোবাসি বলাটা সহজ, কিন্তু তোমার শান্তি আমি নষ্ট করব না এটা কেউ বলতে পারে না। তুমি কি খেয়াল করেছো এখন ভালোবাসার নামে মানুষ একে অপরের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে? অভিমান, ইগনোর, সন্দেহ, দোষারোপ সবকিছু যেন ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এমনকি এখন এমনও হয় তুমি ভালোবাসছো কিন্তু তোমার ভিতরটা প্রতিদিন ভেঙে যাচ্ছে। তুমি হাসছো কিন্তু সেই হাসির পিছনে জমে আছে হাজারটা প্রশ্ন। সে কেন আজকে মেসেজ দিল না? সে অন্য কারো সঙ্গে কথা বলছে কি না? সে কি আগের মতো আমাকে ভালোবাসে? এই যে অনিশ্চয়তা, এই যে উদ্বেগ, এগুলো যদি তোমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায়, তবে বুঝে নাও তুমি ভালোবাসছো না, তুমি মানসিক যন্ত্রণায় ভুগছো। তুমি বলো, ভালোবাসা থাকলে শান্তি থাকবে না কেন? কেন শান্তি থাকবে না? যে ভালোবাসা সত্যি হয় সেটাই তো তোমাকে শান্ত করবে, তোমাকে শান্তি দেবে। আর যে ভালোবাসা মিথ্যা, সেটা তোমাকে কাঁদায়। ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে পেতে চাওয়া নয়, ভালোবাসা মানে কাউকে নিজের মতো থাকতে দেওয়া। কিন্তু এখন মানুষ সম্পর্ক মানেই ধরে নেয় তুমি আমার। তুমি আমার মতো চলবে। তুমি কারো সঙ্গে কথা বলতে পারবে না। এই অধিকারবোধটাই আজকের ভালোবাসাকে বিষাক্ত করে ফেলেছে। তুমি কি জানো ভালোবাসা কখন যন্ত্রণায় পরিণত হয়? যখন তুমি নিজের আত্মসম্মান ভুলে গিয়ে কাউকে ধরে রাখতে চাও। যখন তুমি নিজের মানসিক শান্তির বদলে কাউকে হাসতে দাও। কাউকে হাসাতে চাও, যখন তুমি নিজের কষ্ট গিলে কারো উপস্থিতি টিকিয়ে রাখতে চাও। একটা কথা মনে রেখো বন্ধু, যে সম্পর্ক তোমাকে প্রতিদিন দুশ্চিন্তা দেয়, যেখানে তুমি প্রতিনিয়ত নিজেকে ছোট মনে করো, যেখানে তুমি নিজের মতো থাকতে পারো না, সেই সম্পর্ক কখনো ভালোবাসা হতে পারে না। তুমি কি জানো বন্ধু, সত্যিকারের ভালোবাসা এমন হয় যেখানে তুমি নিজের থাকতে পারো, যেখানে তুমি নিরাপদ অনুভব করো, যেখানে তুমি বারবার প্রমাণ দিতে বাধ্য নও। সত্যিকারের ভালোবাসা এমন নয় যেখানে তুমি সারাদিন ফোন চেক করছো সে অনলাইনে আছে কিনা, যেখানে প্রতিদিন একটা সিন তোমার রাত নষ্ট করে দেয়, যেখানে তুমি নিজের ভিতরের শান্তিটা হারিয়ে ফেলছো কারো আচরণে। ভালোবাসা এমন নয় যেখানে তুমি শ্বাস নিতে পারো না। ভালোবাসা এমন নয় যেখানে তুমি প্রতিদিন ভয় পাও যেন আজও হয়তো ও রাগ করবে, ইগনোর করবে, হারিয়ে যাবে, আমাকে কষ্ট ভোগ করতে হবে। ভালোবাসা মানে মুক্তি, শিকল নয়। ভালোবাসা মানে আলো, আঁধার নয়। ভালোবাসা মানে শান্তি, যুদ্ধ নয়। তুমি যদি সত্যিই কাউকে ভালোবাসো, তাহলে তুমি চাইবে ওর হাসি, ওর শান্তি, না যে ওর তোমার দখলে থাকবে। আর যদি কেউ তোমায় ভালোবাসে, তাহলে সে তোমার মনের শান্তি কেড়ে নেবে না। সে তোমার জীবন সহজ করে তুলবে, সে তোমাকে বোঝাবে, বদলাবে না। তুমি কখনোই এমন সম্পর্কে থেকো না বন্ধু, যেখানে তোমাকে প্রতিদিন প্রমাণ দিতে হয় যে তুমি ভালোবাসো। তুমি থেকো না এমন সম্পর্কে যেখানে তোমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয় ভালোবাসার নামে। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, না যে একে অপরের উপর আধিপত্য করা। একটা কথা মনে রেখো, যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না, সে সম্পর্ক ছেড়ে দেওয়াই তোমার সবচেয়ে বড় জয়। তুমি যদি কারো জন্য কাঁদতে কাঁদতে নিজের হাসি ভুলে যাও, তবে তুমি ভালোবাসছো না, তুমি নিজেকে হারাচ্ছ। ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে তুমি শান্তিতে ঘুমাতে পারো, যেখানে তুমি নিজেকে ছোট মনে করো না, যেখানে তুমি নিজের মতো বাঁচতে পারো। যদি কারো ভালোবাসায় তোমার মন অস্থির হয়ে যায়, তবে সেটা ভালোবাসা নয়, সেটা তোমার অভ্যাস। আর অভ্যাসটা ভাঙা যায় শান্তির জন্য এবং নিজের জন্য। একটা সময় আসবে তুমি বুঝবে তুমি কাউকে হারাওনি, তুমি নিজেকে ফিরে পেয়েছো। যে ভালোবাসা তোমার শান্তি নষ্ট করছিল, সেটা চলে যাওয়া তোমার মুক্তি ছিল, তোমার শান্তি ছিল, তোমার জন্য মঙ্গল ছিল। তুমি মুক্ত হও বন্ধু সেই সম্পর্ক থেকে যেটা তোমাকে শান্তি দেয় না। কারণ ভালোবাসা যদি কষ্ট দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা যন্ত্রণা। ভালোবাসা মানে শান্তি, আর যন্ত্রণা মানে ভালোবাসার ছদ্মবেশ।
সো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবং পরবর্তীতে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাইছো যদি একটু কমেন্টে লেখো, তাহলে আমি সেই টপিকটা নিয়ে ভিডিও বানাতে আগ্রহী হই। সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো।